বীরভূমের তারাপীঠ বাঙালিদের অন্যতম পর্যটন কেন্দ্র। মা তারার মন্দিরের জন্য সেখানে প্রত্যেকদিন হাজার হাজার ভক্তের সমাগম হয়। বিশেষ করে কৌশিকী অমাবস্যায় কয়েক লাখ ভক্তের সমাগম হয়। তবে শুধু কৌশিকী অমাবস্যা নয়, অন্যান্য সময় কিন্তু অনেকে তারাপীঠ যেতে চান না, কারণ খরচ অনেক। তারা মনে করেন তারাপীঠ গেলেই খরচ অনেক, অন্তত কয়েক হাজার টাকা। তো আপনার আপনার এই ধারণা কিন্তু ঠিক নয়। মাত্র 200 থেকে 300 টাকা খরচে আপনি যেতে পারেন তারাপীঠ। সেখানে মায়ের দর্শন করে আসতে পারেন, আর থাকা খাওয়াও সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। তারই হাল হকিকত জানাবো এই প্রতিবেদনে। আপনারা জানেন যে তারাপীঠ বীরভূম জেলার রামপুরহাটের কাছে অবস্থিত। রামপুরহাট স্টেশন তো রয়েছে, আবার তারাপীঠ রোড রেল স্টেশনও রয়েছে। অর্থাৎ আপনি ট্রেনে গেলে এই দুই স্টেশনেই নামতে পারবেন। হাওড়া বা দক্ষিণবঙ্গের যে কোনো জেলা থেকে গেলে এই দুই স্টেশনে নামতে পারবেন। যে ট্রেনে আপনি যাচ্ছেন সেই ট্রেনে যদি তারাপীঠ রোডে বা রামপুরহাট স্টেশনে নামতে হবে। আবার যেতে পারেন বাসেও। কলকাতা থেকে গেলে আপনি ধর্মতলা থেকে বাস পাবেন। এছাড়াও দক্ষিণবঙ্গের যে কোনো জেলা থেকে আপনি বাস পেয়ে যাবেন। এবার আসি ট্রেনের ভাড়াতে। যদি আপনি হাওড়া বা শিয়ালদা থেকে রামপুরহাট বা তারাপীঠ যান, তাহলে ভাড়া পড়বে মাথাপিছু 70 থেকে 80 টাকা, অর্থাৎ যাওয়া আসার খরচ মাত্র 140 টাকা। আবার মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা ইত্যাদি জেলা থেকে গেলে আপনার আরও কম ভাড়া দিতে হবে। আবার যদি আপনি বাসে যান, তাহলে ধর্মতলা থেকে বাস পেয়ে যাবেন। সেক্ষেত্রে ভাড়া দিতে হবে মাথাপিছু 100 থেকে 200 টাকা। তবে বাসে পৌঁছাতে ট্রেনের থেকে সময় বেশি লাগবে। বাস অনিয়মিত, তাই ট্রেনে যাওয়াই সাশ্রয়ী হবে। রামপুরহাট তো পৌঁছালেন, সেখান থেকে আপনাকে পৌঁছাতে হবে তারাপীঠ মন্দির। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। অটো, টেকার, বিক্রম গাড়িতে শটানে পৌঁছে যেতে পারেন মন্দিরে। তবে রামপুরহাট থেকে যাওয়ার সময় আপনি স্টেশনে নেমে মাত্র 7 মিনিট পায়ে হেঁটে পৌঁছে যাবেন রামপুরহাট বাস স্ট্যান্ড। সেখান থেকে বাসে আপনার তারাপীঠ আসার খরচ খুব জোর হলে 10 থেকে 15 টাকা। আর তারাপীঠ এলেই আপনার হোটেল ভাড়া পড়বে 500 থেকে 5,000 টাকা। তবে বাজেট অল্প থাকলে বিনা পয়সারও থাকার ব্যবস্থা রয়েছে, যা খুব সামান্য মূল্য। তারাপীঠে রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। সেখানে মাত্র 50 টাকা দিলেই আপনি রাত্রিবাস করতে পারেন। আবার তারাপীঠ রামপুরহাট উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে, সেখানে থাকার ব্যবস্থা রয়েছে পর্যটকদের। নামমাত্র খরচে সেখানেও থাকতে পারেন। সুতরাং আপনাকে বিশাল টাকা খরচ করে হোটেলে থাকতে হবে না। অপশন কিন্তু আরও রয়েছে, যেমন তারাপীঠ রামপুরহাট উন্নয়ন কর্তৃপক্ষ বিচ্চন্দ্রপুরকে নতুনভাবে সাজিয়েছে। বিচ্চন্দ্রপুরে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। সেখানে রয়েছে ঐতিহ্যবাহী নিতাইবাড়ি, বাঁকারাই মন্দির, জগন্নাথ মন্দির ইত্যাদি মন্দির। সেখানেও অতিথিশালা রয়েছে। সেখানেও খুব কম টাকা খরচ করে আপনি রাত্রিবাস করতে পারেন। অপশন আছে আরও। তারাপীঠের চারপাশে রয়েছে একাধিক গ্রাম, তার মধ্যে অন্যতম হলো আটলা গ্রাম। আপনি সেই গ্রামে গিয়েও রাত্রিবাস করতে পারেন। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।